এখন আমরা দেখব খ নাম্বার প্রশ্ন, যেখানে বলা হয়েছে যে একে বর্ণিত বৃত্তের এক্স অক্ষের উপরের অংশের ক্ষেত্রফল সমাকলন পদ্ধতিতে নির্ণয় করো। যখনই আমাকে ক্ষেত্রফল নির্ণয়ের কথা বলবে আমরা কিন্তু আগে অবশ্যই চিত্রটা এঁকে নিব। সো এখানে আমি যদি একের দিকে তাকাই, একে হচ্ছে আমার একটা বৃত্তের ইকুয়েশন দাও, সেটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 36। সো আমরা দেখেই বুঝতে পারছি এটা রেডিয়াস কত হবে 6। সো যদি রেডিয়াস 6 হয়, এই বিন্দুটার স্থানাঙ্ক কিন্তু আমার 6 0 এন্ড মূল বিন্দু হচ্ছে আমার 0 0। এখন আমি যদি x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে থাকি এন্ড সেক্ষেত্রে লিমিট যদি নিই আমি 0 to 6, আমি যে ক্ষেত্রফলটা পাবো সেটা হচ্ছে আমার বেসিক্যালি এইটুকু। বাট আমার কাছে কি চেয়েছে, বলেছে x অক্ষের উপরের অংশের ক্ষেত্রফল, তাহলে সেটা কিন্তু বেসিক্যালি এই পুরো পোরশনটা, ঠিক আছে, এই যে পুরো পোরশনটা হচ্ছে x অক্ষের উপরের পোরশন। সো আমি যদি যে ক্ষেত্রফল পাবো তাকে যদি আমি 2 দিয়ে গুণ করে ফেলি, তাহলে কিন্তু আমার x অক্ষের উপরের অংশের ক্ষেত্রফলটা চলে আসছে। সো আমি এখন ওই হিসেবেই আগাচ্ছি। কি দেওয়া আছে, y স্কয়ার ইজ ইকুয়ালস টু আমার 36 মাইনাস x স্কয়ার, বা লেখা যায় y ইজ ইকুয়ালস টু রুট ওভার 36 মাইনাস x স্কয়ার। এখন আমি যেটা করব, ধরে নেব, কি ধরবো, ধরলাম x হচ্ছে আমার 6 sin থিটা, ঠিক আছে, x ইজ ইকুয়ালস টু 6 sin থিটা, বা লেখা যায় dx ইজ ইকুয়ালস টু 6 cos থিটা d থিটা। এখন আমি যেহেতু সবকিছু থিটার রেসপেক্টে লিখছি, আমার কিন্তু লিমিটটাও চেঞ্জ করা লাগবে। আচ্ছা, লিমিট আগে কত ছিল সেটা আমরা লিখে নিই। ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু আমার 2, লিমিট ছিল আমার 0 থেকে 6 পর্যন্ত, 0 to 6 রুট ওভার 36 মাইনাস x স্কয়ার dx। এখন x যদি আমার 0 হয় সেক্ষেত্রে থিটার মান আসবে 0, এন্ড x যদি আমার 6 হয় সেক্ষেত্রে থিটার মান আসবে π/2। এখন এখান থেকে যদি আমি 36টা কমন নিয়ে ফেলি, 36 কমন নিলে আমার কি থাকছে, 1 মাইনাস x কত, x হচ্ছে আমার 6 cos থিটা, তাই তো, তাহলে এখানে থাকছে cos স্কয়ার থিটা, আর dx কত ছিল, dx হচ্ছে আমার 6 cos থিটা d থিটা। আচ্ছা, এই যে 36 আমি কমন নিলাম, সেটা বাইরে এনে কত থাকছে, শুধু 6 এর সাথে যদি 2 গুণ করে দেই তাহলে কত থাকে আমার 12, সেই 12 সাথে আবার কে গুণ হচ্ছে 6, তো 6 12 আমার কত থাকছে আলটিমেটলি 72। বা এখান থেকে 1 মাইনাস cos স্কয়ার থিটা আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা, এন্ড রুট ওভার sin স্কয়ার থিটা আসছে শুধু আমার sin থিটা। আচ্ছা সরি, ওখানে কি ছিল, এখানে কিন্তু আমার ছিল 1 মাইনাস sin স্কয়ার থিটা ছিল, ঠিক আছে, 1 মাইনাস sin স্কয়ার থিটা ছিল। এখন আমি যদি 1 মাইনাস sin স্কয়ার থিটাকে লেখা যায় cos স্কয়ার থিটা রুট ওভার cos স্কয়ার থিটা, সেটাকে লেখা যায় শুধু cos থিটা। cos থিটার সাথে cos থিটা গুণ করলে কত থাকছে, cos স্কয়ার থিটা d থিটা। এখন cos স্কয়ার থিটার জায়গায় আমি যদি লিখি 2 cos স্কয়ার থিটা, আর এই জায়গায় রাখলাম আমি 36। 2 cos স্কয়ার থিটার ভ্যালু আমরা কি জানি, 1 প্লাস cos 2 থিটা, ভ্যালু না মানে সূত্র, বা এখান থেকে লেখা যায় 36 0 π/2 1 প্লাস cos 2 থিটা d থিটা। এখন কিন্তু আমি ইজিলি এটাকে ইন্টিগ্রেট করে দিতে পারবো। ইন্টিগ্রেট করলে কি থাকছে আমার, এখানে থাকছে হচ্ছে 36, 1 কে ইন্টিগ্রেট করলে থাকছে থিটা, এন্ড cos 2 থিটাকে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে থাকছে হচ্ছে sin 2 থিটা, sin 2 থিটা ডিভাইডেড বাই ddx অফ 2 থিটা, দ্যাট ইজ 2, আর আমার লিমিট কত ছিল π/2 এন্ড 0। এখন যদি আমি লিমিট গুলো এখানে বসিয়ে দিই, ভ্যালু আসবে কত, ভ্যালু আসছে আমার 18 পাই বর্গ একক, ঠিক আছে, এটাই হচ্ছে আমার নির্ণয় ক্ষেত্রফলটা, এটাই হচ্ছে আনসার।